হ্যাঁ, এখানে নানা ভাইয়া থাকতো, আমরা থাকতাম, সবাই থাকতো। এই কলোনি ছেড়ে আসার আজকে 9টা বছর পার হয়ে গেল। এই 9 বছরে আর একবারও কোনোদিন এদিকে আসা হয়নি। আর না আসার একটাই কারণ, এইখানে আসলে অনেক বেশি ইমোশনাল হয়ে যেতাম, যেটা আজকে হয়ে গেলাম। অনেক স্মৃতি, অনেক কিছুই মনে পড়ে গেল এখানে আসার পর থেকে। পৃথিবীর যে প্রান্তেই যাই না কেন, অফিসার্স কলোনির মায়া আসলে আমি একদমই ভুলতে পারবো না। যেখানে ফেলে এসেছি আমাদের হাজার হাজার স্মৃতি। অফিসার্স কলোনির ঢুকতেই ঠিক ডান পাশে এই ক্লাবটা, যেখানে প্রত্যেক বছর পিকনিক হতো। কলোনির সবাই মিলে পিকনিক করতাম আমরা। এছাড়াও এখানে আর্ট স্কুল রয়েছে। চট্টগ্রাম শহরের এক টুকরো শান্তির জায়গা বন্দর অফিসার্স কলোনি, যেখানে আমাদের বেড়ে ওঠা, যেখান থেকে আমাদের সবকিছু। আজকে আমি আমার পুরনো স্মৃতিগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই। চলুন দেখে আসি। এই পাশ থেকেই শুরু হয়েছে অফিসার্স কলোনির প্রত্যেকের বাসাগুলো। ইরাকে নিয়ে আজকে প্রথমবার আসলাম। ও যে কি পরিমাণ খুশি হলো খোলামেলা জায়গা পেয়ে, অনেক ছুটাছুটি করছিল। তো আমরা যাচ্ছিলাম সেই মাঠটার দিকে। এখানে আগে আমরা খেলাধুলা করতাম, বড় ছোট সবাই। একদম পরিবর্তন হয়ে গেছে, আগের মতো নেই। এই কলোনিতে মোট 3টা মাঠ আছে। এইটা একটা মাঠ, এখানে আগে আমরা অনেক খেলাধুলা করতাম। মানে মেয়েদের জন্য ব্যাডমিন্টন খেলার স্পেস ছিল। এখন অবশ্য আছে কিনা জানি না, তবে আগে চাইতে অনেকটা জঙ্গল হয়ে গেল। আমরা যখন ছিলাম, কলোনির সবচেয়ে সুন্দর পার্ক ছিল এইটা। এই পার্কটা খুব বেশি পরিষ্কার ছিল, দেখতে বেশ ভালোই লাগতো। কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছি একদম আগাছায় ভরে গেছে। কলোনির পার্কটা একদম আগের মতো নেই। এখানে সবচেয়ে সুবিধা হলো প্রত্যেকটা কোয়ার্টারের আশেপাশেই খেলার মাঠগুলো ছিল, যার কারণে বাচ্চারা খুব সুন্দরভাবে খেলাধুলা করতে পারে। এই লাইনটাতে ছিল আমাদের বাসা। তো ভাবলাম আসছি যখন, আমাদের বাসাটার স্মৃতি রোমন্থন করে যাই একটু। আব্বুর চাকরি থাকাকালীন আব্বু অনেক করে বলেছিল যেন বন্দরে অ্যাপ্লাই করি, কিন্তু তখন কথাটা না শুনে আজকে আফসোস করছি। আজকে অন্তত বাসাটা অ্যাটলিস্ট ধরে রাখা যেত। এত শান্তির জায়গা আর ছাড়া লাগতো না। এই পাশটাতে একটা সুন্দর মসজিদ আছে। আমরা এখন যাচ্ছি কলোনিতে, শুনলাম একটা নতুন পার্ক হয়েছে, সেই পার্কটাই দেখার জন্য। এই কলোনিতে মূলত কর্নেল থেকে শুরু করে ডাক্তার, ইঞ্জিনিয়ার যারা যারা আছেন, পাইলট, অফিসার, বিভিন্ন ক্যাটাগরির বাসা বিভিন্ন রকমের হয়ে থাকে। যেহেতু আমার আব্বু একজন সরকারি কর্মকর্তা ছিলেন, সেই সুবাদে আমরা এখানে থাকতাম। আমাদের কোয়ার্টার ছিল এখানেই। তো আমার আব্বু রিটায়ারমেন্টের